নমস্কার বন্ধুরা, সকালে টিফিন নিয়ে হাজির আমি ইন্দ্রাণী। আজকে বানিয়ে ফেলেছিলাম চানা দিয়ে, দেখো বয়েল করা চানা, এবং সেটা ধনেপাতা দিয়ে খেতে ভীষণ ভালো হয় জানো। তোমরা এক বাটি নিয়ে খেলে ভীষণ ভালো টেস্টি হয়। আর ঠিক এইভাবে করবে, বয়েল করে নিলাম চানাগুলো নুন দিয়ে ভালো করে, তারপরে একটু রসুন তেলের মধ্যে আর সামান্য দুটো কি তিনটে থেতো করে আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবে ওপর থেকে, দিয়ে নাড়াচাড়া করবে। করার পর যেটা করব, ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কাকে পেস্ট করে ওপর দিয়ে নাড়ি চাড়িয়ে নাও। খেতে না ভীষণ ভালো হয় জানো। তোমরা যে ঘুগনি মশলা এত কিছু দিয়ে আমরা করি, তো তাতে কি তোমরা একবার এটা খেয়ে দেখো, কি ভালো খেতে হয় জানো। আর উপর থেকে এই চাট মশলাটা আমার শেষ হয়ে গেছে, দিতে পারিনি। চাট মশলা ছড়িয়ে দাও আর একটু পাতিলেবুর রস, দুর্দান্ত জানো। ছোটো বড় বাচ্চাদের না ভীষণ প্রিয় এটা। একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো এইভাবে, খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, তাই আজকে এইভাবেই টিফিনে দিয়ে দিয়েছিলাম চানাটা। আর তার সঙ্গে যেমন রুটি থাকে, একটা রুটি, হ্যাঁ রুটি ছিল, ডিম সেদ্ধ ছিল, আর ফল ছিল পেয়ারা আপেল, এগুলো ছিল, আর একটা রুটি ছিল। তো তোমরা ওইভাবে বানিও, খেয়েও, আর আমাকে জানিও তোমাদের এই চাটটা কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার বাড়ির প্রত্যেক সদস্যই ভীষণ খেতে পছন্দ করে। আর কেউ যদি মনে করে একটু তেঁতুল খেতে পছন্দ করো, তেঁতুলের কাঠটা নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলেও খেতে কিন্তু ভীষণ ভালো হয় জানো। তোমরা বানিয়ে দেখো, টিফিনে দিতে পারো বাচ্চাদের। চাট মশলা দিয়ে এরকমভাবে ধনে পাতাটাকে কুচি করে না দিয়ে এভাবে করে দেবে। আসলে শীতকালে ধনে পাতাটাই না আলাদা একটা আমেজ আনে জানো। তো খুব ভালো করে শীতকালে ধনে পাতাটাকে উপভোগ করো। এভাবে বানিয়েও খেয়েও আমাকে জানিও। টাটা।